লালদিঘি ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছে। ফেসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে, মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার, নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয়, 2 নয়, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের 60টা বছর কভার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। তারা আমাদেরকে উন্নয়নের কথা বলতো, তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ তো আসে, বাঁশগুলো সব কই। সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, ফ্যাসিবাদীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। বাংলাদেশের টাকা ব্যাংকগুলা লুট করে, ডাকাতি করে সিঙ্গাপুরে নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, এই ফ্যাসিবাদ শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই, তারা বড় আঘাত দিয়েছিল আলিম ওলামার উপর। হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদব প্রকাশ্যে চর্চা করেছিল। তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন। 13 সালের 5ই মে সেখানে বর্বর হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল। এতগুলো আলিম ওলামা, হুফাজে কেরাম, আইতাম, তাদেরকে হত্যা করার পর, খুন করার পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি, ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং ছিটিয়ে রেখেছিল। লজ্জা! মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। এরা রক্ত হাতে করে ক্ষমতায় এসেছিল, আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল 9 সালে ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআরের হেডকোয়ার্টারে 2 দিনে 57 জন প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক, চৌকস সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছিল। আর 24-এর গণবিপ্লবে ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনদের বুকে, ভাইদের বুকে, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই, তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না, তারাই তখন
জমিন দিয়ে হাঁটার, গাড়ি চালিয়ে যাওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের জানমাল, ইজ্জত, আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এই উপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজিবিকে তারা এই উপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে, মানবাধিকার কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, 8 দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। আপনারা বাজাবেন সেই বাঁশি, এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, আর চেরাপুঞ্জির পাহাড়ে গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, দুনিয়ায় কখনো শান্তি আসবে না। আমরা কোরআনকে বুকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। আমরা কোনো লাল চক্ষুকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই মানি না। সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। আগামীর সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় আন্দোলন জিন্দাবাদ। এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।